নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিংড়ি মাছের পোলাও। সামনেই জামাই ষষ্ঠী আর বাঙালিদের উৎসব মানে ভুরি ভোজ আর হই হুল্লোড়। জামাইদের 51 পদে সাজিয়ে ষষ্ঠী না দিতে পারলে শাশুড়িদের মন ঠিক ভরতে চায় না। তাই মাছ মাংসের পাশাপাশি কিভাবে এত সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের পোলাও বানাবেন তা জানতে হলে একটুখানি স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখতে হবে। চলুন তাহলে একটুখানিও দেরি না করে সরাসরি রেসিপিতে যাওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 300 গ্রামের মতন চিংড়ি মাছ নিয়ে মাথা আর চিংড়ি মাছের উপরে যে খোসাটা থাকে সেই খোসাটা ফেলে দিয়েছি। এখানে আমি চিংড়ি মাছের লেজের অংশটা রেখে দিয়েছি। এবার সামান্য নুন দিয়ে সমস্ত চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করার জন্য আমি এখানে আর কিছু ব্যবহার করিনি। এবার ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। এবার সম্পূর্ণ তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল ভালো করে গরম হয়ে গেলে আগে থেকেই নুন মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে এক এক করে দিয়ে দেব গরম তেলে। এখানে চিংড়ি মাছগুলোকে খুব বেশি সময় ধরে ভাজবো না, 10 সেকেন্ডের মতো এপিট ওপিট করে ভেজে নিলেই হবে। বেশি সময় ধরে ভাজলে চিংড়ি মাছগুলো গুটিয়ে যাবে আর চিংড়ি মাছগুলো ওভারকুক হয়ে গেলে শক্ত হয়ে যাবে আর পরে মশলাও অ্যাবজর্ব করবে না। আর চিংড়ি মাছ ভাজতে খুব বেশি তাপমাত্রা লাগে না, তাই মিডিয়াম ফ্লেমে রেখে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভেজে নেওয়ার সময় আপনাদের এইটুকু সতর্কতা অবলম্বন করতে হবে। সমস্ত চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন অন্য একটা পাত্রে সমস্ত চিংড়ি মাছগুলোকে তুলে নেব। আশা করি এতটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। চলুন তাহলে পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। আমি এই পোলাওটা রান্না করার জন্য 500 গ্রামের মতো বাসমতি চাল ব্যবহার করেছি। আমি এখানে মিডিয়াম গ্রেন বাসমতি চাল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে লং গ্রেন বাসমতি চালও ব্যবহার করতে পারেন। এবার জল দিয়ে সমস্ত চালগুলোকে ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না সমস্ত চালের থেকে স্টার্চ বের হয়ে স্বচ্ছ জল হয়ে যাচ্ছে। 2 থেকে 3 বারের মতন ভালো করে চাল ধুয়ে নিলেই চালের স্টার্চ সব বের হয়ে যাবে। সাথে চালের মধ্যে যদি কোনো রকম নোংরা থেকে থাকে সেগুলো বের হয়ে চাল ভালো করে পরিষ্কার হয়ে যাবে। চাল ধোয়ার প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে গেলে চালকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 30 মিনিটের জন্য। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারেন। ফিরে আসলাম 8 ঘন্টা পর। এখন আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত চাল জল শুষে খানিকটা ফুলে গেছে আর এর সাথে সাথে সমস্ত চালের রং কিছুটা সাদা হয়ে গেছে। এবার আপনারা চালকে জল ঝরিয়ে রেখে দেবেন। চলে আসলাম সর্বশেষ পর্যায়ে। এই পর্যায়ে ওভেনে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। আপনারা এখানে অন্য যে কোনো ধরনের তেলই ব্যবহার করতে পারেন, কিন্তু সর্ষের তেলে এই রেসিপিটা বানিয়ে নিলে এর স্বাদ খানিকটা ভালো আসে। তেল গরম হয়ে গেলে আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো নরম হয়ে খানিকটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। পেঁয়াজ দুর্বল হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব, কিন্তু কোনোভাবেই পেঁয়াজকে বেরেস্তা করা যাবে না। এই রেসিপিটা বানানো খুবই সহজ, শুধুমাত্র আপনাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে। পেঁয়াজ খানিকটা দুর্বল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গাওয়া ঘি। আপনারা ঘিয়ের ফ্লেভার বেশি পছন্দ করলে এখানে ঘিয়ের পরিমাণ সামান্য বেশি করে দিতে পারেন। ঘি দিয়ে আবারও নেড়ে চেড়ে 2 মিনিটের মতো পেঁয়াজকে ভেজে নেব। পেঁয়াজে যখন সোনালী রং ধরতে শুরু করবে তখন এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম এখানে 1/2 চামচের মতো গোটা সাদা জিরে, দেব একটা তেজপাতা আর দেব একটা দারুচিনি স্টিক। তার সাথে এখানে দিয়েছি 4-5টা লবঙ্গ আর 4-5টা এলাচ। আমি এখানে ছোট এলাচ ব্যবহার করেছি আর সামান্য চিড়ে দিয়েছি যাতে এলাচের ফ্লেভারটা ভালো করে বেরোতে পারে। আপনারা চাইলে ছোট এলাচের সাথে একটা বড় এলাচও ব্যবহার করতে পারেন। এই সমস্ত গোটা মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না সমস্ত মশলার ফ্লেভার তেলের মধ্যে ভালো করে মিশে যাচ্ছে। এবার এখানে ব্যবহার করব 1.5 চামচের মতো রসুন বাটা আর ব্যবহার করেছি 1 চামচের মতো আদার পেস্ট। এবার এই মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না
পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ দূর হচ্ছে। সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 বাটি টমেটো পেস্ট। আমি এখানে দুটো বড় সাইজের টমেটোকে মিক্সিতে ভালো করে পেস্ট করে ব্যবহার করেছি। আপনারা এখানে টমেটো পেস্ট করে ব্যবহার না করে কুচি করেও ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে টমেটো ভালো করে মেল্ট হওয়া পর্যন্ত কুক করে নিতে আপনাদের বেশি সময় লাগতে পারে। আমি এখানে টক দই ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারেন। যদি আপনারা টক দই ব্যবহার করেন তাহলে টমেটো পেস্টের পরিমাণ কিছুটা কম করে দেবেন। আর ঝালের জন্য দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো লাল লঙ্কার পেস্ট। আপনারা এখানে লঙ্কার পেস্ট ব্যবহার করতে না চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব। দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো এখানে স্বাদ মতো নুন। এই সমস্ত শুকনো মশলাকে নেড়ে চেড়ে গ্রেভির সাথে একটু মিশিয়ে নেব। গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আর গ্রেভি সামান্য ফুটতে শুরু করলে এই গ্রেভির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কাজু আর কিশমিশ। আপনারা এখানে কাজু আর কিশমিশ আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন। কাজু আর কিশমিশকে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত গ্রেভির সাথে একটু মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না গ্রেভির মধ্যে সমস্ত কিছু ভালো করে কুক হচ্ছে আর গ্রেভির উপরে তেল ভেসে উঠছে। যখন দেখবেন গ্রেভির উপরে তেল ভেসে উঠতে শুরু করেছে তখন বুঝে যাবেন যে গ্রেভি ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে ভিজিয়ে রাখা সমস্ত চালগুলো জল ঝরিয়ে এখানে দিয়ে দেব। সমস্ত চাল দিয়ে গ্রেভির সাথে 2 থেকে 3 মিনিটের জন্য নেড়ে চেড়ে ভালো করে কুক করে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব তা সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। সমস্ত চাল গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পোলাও রান্নার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ জলের মেজারমেন্ট। চালে যদি কম পরিমাণে জল ব্যবহার করা হয় তাহলে চাল সঠিকভাবে ফুলে কুক হতে পারবে না, আর যদি বেশি পরিমাণে জল ব্যবহার করা হয় তাহলে চাল ওভারকুক হয়ে গিয়ে দলা হয়ে যাবে। আমি এখানে 500 গ্রাম চালের জন্য 750 ml এর মতো জল ব্যবহার করেছি। এটাই চাল আর জলের সঠিক অনুপাত। এবার সামান্য নুন ব্যবহার করে 10 মিনিটের জন্য হাই ফ্লেমে চাল আর জলের মিশ্রণটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। আপনারা যদি পোলাওয়ের জন্য পুরানো চাল ব্যবহার করে থাকেন তাহলে জলের পরিমাণ সামান্য বেশি লাগবে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আগে থেকে ভেজে রাখা সমস্ত চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে সামান্য বড় চিংড়ি মাছ এখানে ব্যবহার করতে পারেন। এবার ঢাকা দিয়ে আরো 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন পোলাওতে জলের পরিমাণ প্রায় নেই বললেই চলে। এবার এখানে 1.5 চামচের মতন চিনি ব্যবহার করেছি। পোলাও যেহেতু সামান্য মিষ্টি মিষ্টি খেতে হয় তাই এখানে চিনি ব্যবহার করলাম, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আর 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নিলেই তৈরি ঝরঝরে চিংড়ি পোলাও। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। জামাইয়ের পাতে এইরকম এক ধরনের পোলাও পরিবেশন করলে সারা বছর ধরে এই রান্নার সুনাম করবে। আজকের মতন রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সম্পূর্ণ রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।